নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। দেখতে দেখতে আমরা 2025-এর প্রায় 7-8 মাস কাটিয়ে ফেললাম। আর কয়েকটি মাস বাকি। আগস্টের আমরা অলমোস্ট দিন গুনছি, আর কয়েকটা দিন আগস্টের রয়েছে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4 মাসের একটু বেশি সময়, 4.5 মাস। আর এই 4 মাসে একটা জিস্ট আলোচনা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব, যে কোন 4টি বিষয়, অনেক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব না, প্রত্যেকটি রাশির ক্ষেত্রে 4টি বিষয় নিয়ে আলোচনা করব, যে 4টি বিষয় ম্যাক্সিমাম জাতক জাতিকাদের টেনশনে রাখে, ম্যাক্সিমাম জাতক জাতিকাদের চিন্তার অন্যতম কারণ, এবং যে 4টি বিষয়ে বারবার আমরা দেখেছি যে জাতক জাতিকারা তারা রং ডিসিশন নিয়ে নেয় এবং তার ফলে পরবর্তীকালে তাদেরকে রিগ্রেট করতে হয়। এমনিতেও আপনারা জানেন শনি 4 অক্টোবর থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে, এবং এই যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, এই নক্ষত্রটি কিন্তু অনেক সময় অনুতাপকে ডেভেলপ করে। আজকে কি অনুতাপ বাড়তে পারে? আপনার জন্মছকে স্যাটার্ন, শনি গ্রহ যে যে ম্যাটারগুলিকে কানেক্ট করে, মেষের রাশির আলোচনা করছি আজকে আমরা, তাহলে মেষ আপনার 10ম ভাব, কর্মঘরের অধিপতি, একাদশ ভাব, সফলতা ভাবের অধিপতি। সে যখনই কানেক্ট করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে, কিছু কিছু ক্ষেত্রে, নট ফর এভরিওয়ান, কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যেতে পারে যে অনুতাপের মাত্রা বাড়ছে, আর সেটি যাতে ডেভেলপ না করে এটি নিয়ে আমরা পৃথকভাবে ভিডিও আলোচনা করেছি। আজকে আমি আরেকবার রিপিট করব, শুধু সেই বিষয়টা নয় যে স্যাটার্ন, আরও কয়েকটি গ্রহের অবস্থান আগামী 4 মাস, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর, এবং 4টি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সবার প্রথম আমি বলি মেষ রাশির জাতক জাতিকাদের প্রফেশন। দেখুন, কর্মাধিপতি দ্বাদশে 7.5 চলছে, দশমে বিশেষ কোনো গ্রহের খুব শুভ দৃষ্টি যে আছে সেটা কিন্তু নেই, বা বর্তমানে সেটি অনুপস্থিত। দশমপতি দ্বাদশে, এবং দশমপতির উপরে অষ্টমপতি এবং লগ্নাধিপতি বা রাশি অধিপতির দৃষ্টি, মিউচুয়াল অ্যাসপেক্ট আছে। অ্যাজ এ রেজাল্ট আমরা দেখছি আপনাদের প্রফেশন নিয়ে বারবার আপনাকে ভাবতে হচ্ছে, বারবার প্রফেশন নিয়ে আপনাকে চিন্তিত থাকতে হচ্ছে, বারবার কর্ম নিয়ে আপনার মধ্যে বিভিন্ন রকমের পরিকল্পনা আসছে। এই সময়টিতে প্রফেশনাল গ্রোথ হবে, আমি আপনাকে বলছি। আমরা হয়তো মাসিক রাশি ফলেও এটা আলোচনা করব, কিন্তু তারপরেও আমি প্রথমে কেন বলে দিচ্ছি, কারণ অনেক সময় ডিসিশনগুলো না আগে থেকে হয়ে যায়। লাইক দ্যাট, একজন চাকরি পরিবর্তন করবেন, আগস্টে বললেই আগস্টে পরিবর্তন করা নয়, বিকজ তার একটা প্রাথমিক প্রস্তুতি থাকে যে না, রেজিগনেশন দিচ্ছে, অফার লেটার পাওয়ার পর পরবর্তীকালে গিয়ে তাকে একটা নোটিশে থাকতে হচ্ছে, তো এরকম একটা না প্রসিডিং থাকে। তো আমি প্রথমত আপনাদের বলি তাদের কথা যাদের রাশি মেষ এবং যারা বেঞ্চে আছেন, বর্তমান সময় খুব চিন্তায় আছেন, বিকজ হয়তো আপনার একার উপরে আপনার সংসার চলে, অনেকে নোটিশে আছেন। আমি অনেক বেশি সিওরিটি দিচ্ছি আপনাদের, অনেক বেশি সিওরিটি দিচ্ছি যে যারা নোটিশে আছেন, এরকম একটা ফেজে আছেন যে আগামীতে প্রফেশনাল লাইফ কি হবে ইউ ডোন্ট নো, আপনি জানেন না। সেখানে একটা স্ট্রেস চলছে আপনার, সেখানে একটা মানসিকভাবে স্ট্রেস চলছে যে না, নেক্সট টাইম কি জব পাওয়া যাবে, জব লস্ট হয়ে যাওয়ার পর বসে থাকতে হবে না তো, এরকম অনেক প্রশ্ন। দেখুন, প্রথমত আমি বলি এই জায়গাটাকে আমি দুভাবে ভাগ করার চেষ্টা করছি, যাদের অলরেডি সমস্যা চলছে আর যাদের মনে হচ্ছে সমস্যা আসতে পারে। যাদের সমস্যা চলছে তাদের তো পরিবর্তন করা ছাড়া অপশান নেই, নতুন জব সার্চিং করা ছাড়া অপশান নেই, এবং আমি মনে করি 28শে নভেম্বরের মধ্যে আপনার এই যে সার্চিং করা, নতুন জবে মুভ করা, নতুন জব রিলেটেড বিষয়ে পরিকল্পনা করা, ভাবনা চিন্তা করা, এই ম্যাটারটিকে কিন্তু আপনি সাকসেস করতে পারবেন, এই ম্যাটারটিকে কিন্তু আপনি সফলতার দিকে নিয়ে যেতে পারবেন। দিন শেষে
এই জায়গা থেকে আপনি কিন্তু ভালো ফলাফল পাবেন, আমি এতটুকু বার্তা দিলাম। তবে যাদের অবস্থা কাহিল, কেন? কারণ সে তার নিজের প্রভাব দেখাতে পারছে না, কারোর আন্ডারে থাকতে হচ্ছে। যে বিষয়গুলো মেষের সব থেকে অপছন্দ সেটা হচ্ছে অন্যায় জিনিসকে সহ্য করা। আমরা শুনেছি ছোটবেলা থেকে, অন্যায় যে সহে, অন্যায় যে করে, হয়তো উল্টো বললাম, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। তার মানে যিনি অন্যায় করে এবং অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। তো সিগনিফিকেন্টলি মেষ কখনোই অন্যায় সহ্য করতে পারে না, কিন্তু তাকেও হয়তো কিছু কিছু জিনিস অ্যাকসেপ্ট করে নিতে হচ্ছে যে না, কিছু করার নেই। তবে চাকরি পরিবর্তনের চেষ্টা করতে পারেন। এখানে দুটো জিনিস মাথায় রাখবেন, যে ইউজুয়ালি এই সময় আপনার চাকরি চেঞ্জের সম্ভাবনা আছে, তবে সেটি খুব হাইক নিয়ে নয়। ইউজুয়ালি এই ধরনের ক্ষেত্রে আপনার যে চাকরি চেঞ্জের ভাইবস আমরা দেখতে পাচ্ছি, সেটিতে হয়তো আপনি বেসিক কোনো হাইক পেতে পারেন, সেম পোস্টে পেতে পারেন। খুব ব্যাপক ডেভেলপমেন্টের জায়গা কিন্তু হওয়ার সম্ভাবনাটা অ্যাটলিস্ট এই সময়ে দেখা যাচ্ছে না। সুতরাং চাকরি চেঞ্জের ক্ষেত্রে হয়তো প্রচুর অফার পেয়ে গেলেন, প্রচুর সুযোগ পেয়ে গেলেন, রেড সিগন্যাল জানবেন সেখানে সমস্যা আছে। নিউ সেট আপ একটা অর্গানাইজেশন আপনাকে প্রচুর ভালো অফার দিচ্ছে, আপনার পদ হয়তো ব্যাপক একটা পরিবর্তনের জায়গা চলে আসছে, যে এরিয়া ম্যানেজার ছিলেন রিজিওনাল ম্যানেজারের অপশান পাচ্ছেন, এই ধরনের বিষয়ে জানবেন রেড সিগন্যাল। আমি কিন্তু খুব দায়িত্ব নিয়ে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কথা বলছি, যে চাকরি পরিবর্তন করবেন আমার আপত্তি নেই, বাট রেড সিগন্যালে নয়। নাম্বার 2 হচ্ছে ট্রেড পরিবর্তন। দেখুন এই সময়ে, এই 4 মাসে আপনার ব্যবসা ডুববে না, ভরাডুবি হওয়ার চান্স নেই। হয়তো কয়েকটা মাস ভুগেছেন, এটা আমি অস্বীকার করতে পারি না। কয়েকটা মাস ডিস্টারবেন্সের জায়গা রয়েছে, এটিকেও আমি অস্বীকার করতে পারি না। তবে আমি এতটুকু আপনাকে বলছি, ভরাডুবি হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। ভরাডুবি হবে না, অ্যাটলিস্ট ভরাডুবি হবে না, এতটুকু বার্তা আমি আপনাকে দিচ্ছি। সো যে ব্যবসাটায় আছেন, পড়ে থাকতে হবে ব্যবসাটাতে। যে ব্যবসাটায় আছেন, যত রকমভাবে ধৈর্য শক্তিকে এনহান্স করা যায়, তত রকমভাবে ধৈর্য শক্তিকে এনহান্স করে আপনাকে পথ চলতে হবে এবং নিজের উপর পূর্ণ বিশ্বাস, পূর্ণ ভরসা রাখতে হবে। তাহলে এই পার্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যে আপনি ট্রেড হঠাৎ করে চেঞ্জ করে দেবেন না। এই ব্যবসা করলাম, হলো না, হঠাৎ করে একটা ব্যবসা শুরু করে 2 মাসে হয়ে যাবে, হবে না। তাহলে এটাতেই আপনাকে লেগে থাকতে হবে, এটাতেই পড়ে থাকতে হবে, যাতে এই ব্যবসাটাতেই আপনি ভালো কিছু ফলাফল পান, যাতে এই ব্যবসাটাতেই ডেভেলপমেন্টের জায়গাটা আসে, যেন এই ব্যবসাটাতেই পজিটিভ একটা ভাইবস তৈরি করতে পারেন। তার জন্য লেগে থাকতে হবে। হার মেনে নিলে তো হয়ে গেল বলুন, তারপরে তো আর কিছু বাকি থাকে না, থাকে কি? আচ্ছা, আমি আপনাদের বলে রাখি, ট্রেড যদি পরিবর্তন করতে হয়, আগামীতে হয়তো অনেকে পরিকল্পনা করেছেন, সিলেকশনটা করবেন বুঝে শুনে, প্রয়োজন হলে অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন নিয়ে। দেখুন স্বাস্থ্যের সচেতনতা আছে 15 দিন, 5 দিন, 10 দিন, তারপরে আপনার সচেতনতা হারিয়ে যায়, তাই না? তাহলে এখানে মাথায় রাখতে হবে যে একটা কনসিস্টেন্সি মেনটেন করা। আপনি একটা নতুন রুটিন বানিয়েছেন, সেটাকে প্লিজ ফলো করুন। মেষের ক্ষেত্রে যেটাতে বারবার প্রবলেম হচ্ছে, কনসিস্টেন্সি মেনটেন থাকছে না। সো এখানে কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে। এবং হেলথের ক্ষেত্রে যদি কোনো নতুন রুটিন শুরু করেন, নতুন কোনো নিয়ম শুরু করেন, সেই নিয়মের ক্ষেত্রে কনসিস্টেন্সি মেনটেন কিন্তু করতে হবে, এটা অত্যন্ত দরকার। নাম্বার 3 হচ্ছে এই সময়ে শত্রুকে বুঝে নিন। দেখুন নতুন করে শত্রু আসবে কি আসবে না সেটা অবশ্যই বিচার্য, তবে যে একবার ঠকিয়েছে, প্লিজ তাকে সেকেন্ড টাইম সুযোগ দেবেন না। যদি মনে হয় যে না, এই মানুষটি আমাকে একবার ঠকিয়েছেন, এই মানুষটি আমার সাথে শত্রুতা করেছেন, তাকে আমি সেকেন্ড টাইম সুযোগ দেব না, এই মেন্টালিটি মেষের রাখতে হবে। দেখুন আমি কিন্তু এই 4 মাসে, যাতে অনুতপ্ত না হতে হয় আপনাকে,
সেই জায়গাটা নিয়ে আলোচনা করছি যে কোন কোন সেগমেন্টে আপনাকে অনুতপ্ত আগামীতে হয়তো হতে হতে পারে, যাতে না হয় কোন বিষয়গুলো আপনি ফলো করবেন, কোন বিষয়গুলো আপনি আজকে নিয়ন্ত্রণ করবেন, যাতে আগামীতে আপনার নেগেটিভ ভাইবস না আসে। আমি কিন্তু সরাসরি সেইগুলো নিয়েই আলোচনা করছি। এবং লাস্ট একটা কথা বলবো, আমি 4টে দিকের কথা বলেছিলাম। প্রথম হচ্ছে প্রফেশন, সেকেন্ড হচ্ছে হেলথ, থার্ড হচ্ছে আপনার এনিমিশিপ বা র্যান্ডম প্রবলেম, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফোর্থ নাম্বার, সেটি হচ্ছে ইনভেস্টমেন্ট। আপনি যেটুকু ইনভেস্টমেন্ট করবেন, যতটা ইনভেস্টমেন্ট করবেন, র্যাশ নয়, হঠাৎ নয়, লিখুন, আপনার একটা খাতায় লিখুন। আপনি দেখবেন আপনার ক্ষেত্রে বিশেষ করে, অনেকের ক্ষেত্রে বিষয়টা হয়, বাট মেষের ক্ষেত্রে যদি লিখে লিখে কাজটা করেন না, দেখবেন নেগেটিভ থিঙ্কিংটাও কমে যাবে। এবং সেকেন্ডলি একটা প্রপার ডিসিশন নিতে পারেন। আপনি হয়তো চাইছেন যে একটা জিনিস ক্রয় করতে, সেটা লিখুন খাতায়। হয়তো দেখা গেল লেখার পর আপনার মনে হলো যে না, এখন দরকার নেই, পরে কিনলেও হয়। তো এটা একটু চেষ্টা করবেন যাতে লিখে লিখে কাজটি আপনি করতে পারেন। তাতে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে মেষ কিন্তু কিছুটা প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। মেষের এই 4 দিক ঠিক করুন, বিশ্ব জয় করতে পারবেন। শেষ করছি আজকে এখানে। জয় শ্রী গণেশ।